গুড়া মাছ যে নাও পছন্দ করে তাকে এভাবে রান্না করে দিবেন, দেখবেন চেটেপুটে সব খেয়ে ফেলেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে রান্না করবো আমরা গুড়া মাছ। এখানে যে তেলটা দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি আলুর চিপস ভেজেছিলাম। কেউ আবার ভাববেন না এই তেলটা ময়লা বা অন্য কিছু। তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে সুন্দর করে এটাকে ভেজে লাল করে নিব আমরা সুন্দরভাবে। এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একে একে এর মধ্যে মশলাগুলো অ্যাড করে দিব, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ আর মরিচ গুঁড়া। তারপরে আমরা এখানে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব একটুখানি পানি দিয়ে, যতক্ষণ না এটার উপরে তেল চলে আসছে। এটা তো অ্যাজ ইউজুয়াল সবাই জানে, সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। হয়ে গিয়েছে আমাদের মশলাটা কষানো, দেখতেই পারছেন তেল আর মশলা একদম আলাদা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি কুচনো আলুগুলো দিয়ে দিব। এগুলো আমি আগেই সুন্দর করে কেটে ধুয়ে রেখেছিলাম। এখন এই সবগুলোকে মশলার সাথে সুন্দর করে মিক্স করে নিব, যাতে একদম মাখা মাখা হয়ে যায় সবকিছু। এটাকে ভালোভাবে নেড়ে মিক্স করে তারপর ঢাকনা দিয়ে রেখে দিব 10-15 মিনিটের জন্য, যতক্ষণ না আমাদের আলুটা অর্ধেক হয়ে আসছে। হয়ে গিয়েছে আমাদের আলুগুলা। এবার এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করে নিব আমরা। তারপরে এর মধ্যে অ্যাড করে দিব গুঁড়া মাছগুলো। এগুলো আমি আগেই ভালোভাবে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। গুঁড়া মাছের মধ্যে ধনিয়া পাতা দিলে আরো বেশি ভালো লাগে, কিন্তু আজকে বাসায় অ্যাভেলেবল ছিল না। আর এখানে কাঁচামরিচও দিইনি, আমি আজকে বাসায় ছিল না। আর গুঁড়া মাছের মধ্যে টমেটো দিলে তো আরো বেশি ভালো লাগে, কারণ যেহেতু শীতের সিজন, এখন সবার বাসায় টমেটো অ্যাভেলেবল থাকবে। আমি এখানে একটা টমেটোকে সুন্দর করে স্লাইস করে কেটে এর মধ্যে দিয়ে দিব, আর দিয়ে দিব খানিকটা পানি। পানিটা দিয়ে এটাকে হালকা করে নাড়া দিয়ে তারপর এটাকে ঢেকে সুন্দর করে রেখে দিব। আমি কিন্তু এই সম্পূর্ণ পানিটা শুকিয়ে ফেলবো, একটুখানিও ঝোল রাখবো না। এভাবে একবার গুঁড়া মাছটা রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। গুঁড়া মাছের মধ্যে ঝোল রাখলে বা পানি পানি থাকলে এটা কিন্তু খেতে একদম ভালো লাগে না। যখন এটা একটু সুন্দর করে ভাজা ভাজা হয়ে যায় তখন কিন্তু খেতে খুবই দারুণ লাগে। আমি এটাকে একটু নিচের দিকে চামচটা আলতো করে দিয়ে পানিটা নিচ পর্যন্ত পৌঁছে দিলাম, অবশ্যই ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর এই মাছটার নাম কি জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার আমরা এটাকে ঢেকে রেখে দিব, অনেকক্ষণ পরে এটা সিদ্ধ হয়ে যাবে, বলক চলে আসবে যখন, তখন আমরা এটাকে তুলে একটু নাড়াচাড়া করে নিব। আমরা এটাকে কিন্তু কোনোভাবেই সুন্দর করে আগের মতো নাড়া করা যাবে না। এটাকে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নেড়ে দিচ্ছি, মাছগুলো যাতে আনামানাম থাকে। এখনো আমাদের গুঁড়া মাছের মধ্যে পানি আছে, এটাকে আমি আরো শুকাবো, মানে একদম এমন ভাবে শুকাবো যাতে এর মধ্যে একটুখানিও পানি না থাকে। আমি যখন ভয়েস ওভার দিই তখন বাহিরে কুত্তারাও ভয়েস ওভার দিতে থাকে, আল্লাহ জানে কিতে ভয়েস ওভার দেয়। দেখতেই পাচ্ছেন কিভাবে ভৌ ভৌ করছে। দেখেন আমি কিভাবে রান্না করেছি, একদম সব ঝোল শুকিয়ে ফেলেছি। এমন করে একদিন রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে, খুবই মজাদার একটা রেসিপি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু মোটেও ভুলবেন না।